আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকভাবেই কাঁঠালের বিচি ভর্তা তৈরি করা যায়, তবে আমি আজ যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে এতটাই মজার হয় যে এক প্লেট ভাত আপনি শুধুমাত্র এই ভর্তা দিয়েই খেয়ে শেষ করতে পারবেন। কাঁঠালের বিচিগুলো ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার আগে আমি ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি, এতে করে ভাজার সময় আর ফুটে উঠবে না। চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা লোহার কড়াইতে প্রায় 20 মিনিটের মতো উল্টে পাল্টে বিচিগুলোকে ভেজে নিয়েছি। এখন অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এই ধরুন 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তেলটা গরম হয়ে এলে 5-6টা শুকনো মরিচ খুব মুচমুচে করে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এই তেলেই দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আমি দেশি রসুন প্রায় 10-12 কোয়া দিলাম। আমার এটা ফ্রোজেন রসুন, তাই একটু ছিটে ফোটা এসেছে। আর রসুনটাকেও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে 3-4টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে। এই ধরুন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটা স্ট্রেনারে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 5টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে, নয়তো এক দিকটায় পুড়ে যাবে, অন্য দিকটা কাঁচা থেকে যাবে। ভর্তাটা আমি শিলপাটায় বেটে নেব, তাই প্রথমে শুকনো মরিচের যে বোটার অংশটা আছে সেটা ফেলে শুকনো মরিচ আর রসুনটাকে মিহি করে বেটে নিচ্ছি। শুকনো মরিচ আর রসুনটাকে বেটে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়ার সুবিধার্থে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে বিচিটা খুব ভালোভাবে বাটা যাবে। অল্প করে পানি দিয়ে তারপর বেটে নিচ্ছি, এতে করে ভর্তাটাতে একটা আঠালো ভাব আসবে, যা কিনা ভর্তাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। বিচিগুলো বাটার পর চিংড়ি মাছটাকেও বেটে নিচ্ছি। মাছটা বেটে নেওয়ার পর সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হাত দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজিনি, আর কাঁচাও রাখা যাবে না, কারণ যেই গরম, এই গরমে কাঁচা পেঁয়াজের ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এভাবে তেলের উপর সামান্য একটু ভেজে দিলে দীর্ঘ সময় পর্যন্ত ভর্তাটা ভালো থাকবে। এখন সব কিছু আবারও একটু মিশিয়ে হালকা একটু বেটে নিতে হবে, এটা জাস্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। ভর্তাটা বেটে নেওয়া প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই কাঁঠালের বিচির ভর্তাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এখানে চিংড়ি মাছের পরিবর্তে শুটকি দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।